কিছু সৌন্দর্য ক্যামেরায় ধরা পড়ে, আর কিছু সৌন্দর্য শুধু অনুভব করা যায়। রাঙামাটির সাজেক ভ্যালি ঠিক তেমনই এক নাম। এখানে পাহাড় শুধু দাঁড়িয়ে থাকে না, মেঘের সঙ্গে গল্প করে। সেই মেঘ ছোঁয়ার গল্পই বলছেন আরিফুল ইসলাম। ভোরের আলো ফোটার আগেই পাহাড়ের চূড়ায় নেমে আসে সাদা মেঘের আস্তরণ। মনে হয় যেন আকাশ নেমে আসছে পৃথিবীর কাছাকাছি। দূরে পাহাড়ের সারি, মেঘের ভেলা, আর তারই মাঝে দাঁড়িয়ে মানুষ। দেখে মনে হয় প্রকৃতি যেন তার সবচেয়ে সুন্দর ছবিটা এঁকেছে সাজেকের ক্যানভাসে। কেউ সূর্যোদয়ের অপেক্ষায় পাহাড় চূড়ায় দাঁড়িয়ে, কেউ বা পরিবারের সঙ্গে স্মৃতিবন্দী করছেন ক্যামেরায়। সাজেকে আসা মানে শুধু বেড়াতে আসা নয়, ক্লান্ত নিজেকে আবারও নতুন করে সতেজ করে তোলা। আর্মিরা স্কাউট দিয়ে নিয়ে আসে, আবার নিয়ে যায়। বাংলা কিউআর যেখানে, নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। অনেক সেফ মনে হয়। আর্মিরা হচ্ছে আমাদেরকে নিয়ে, মানে ওনারা নিচ থেকে হচ্ছে উপর অবধি আমাদের নিয়ে আসে, যেন হচ্ছে যাওয়ার টাইমে হচ্ছে ওনারা সেফটিটা আমাদেরকে এনশিওর করে হচ্ছে নিয়ে যায়। মানে অতিরিক্ত রিজোর্ট হলে দেখা যায় কি যে পাহাড়ের সৌন্দর্য যেটা আছে ওটা মানে নষ্ট হয়ে যায়। শীতকালে একটু টুরিস্ট বেশি হয়, সো ওই টাইমটাতে ওরা অ্যাডজাস্ট করে ফেলতে পারে। তো এখন যদি কটেজ বেশি করলে ধরেন যে আপনার গাছপালা কেটে ফেলতে হয়, পাহাড়গুলো কেটে ফেলতে হয়। যদি এইটা স্কিপ করা যায় তাহলে আমার মনে হয় অনেক বেটার। প্রকৃতির সৌন্দর্যের পাশে দাঁড়িয়ে কিছু বাস্তবতাও চোখে পড়ে। দুর্গম পাহাড়ি সড়কে আরও নিরাপত্তা, জরুরি চিকিৎসা সেবা, পরিচ্ছন্ন পাবলিক টয়লেট সহ বেশ কিছু সুবিধা বাড়ানোর দাবি পর্যটকদের। তবে তা যেন হয় পাহাড়, পরিবেশ ও জীববৈচিত্র্যের ক্ষতি না করে। স্কট 10:30টার দিকে আস্তে আস্তে দুপুর হয়ে যায়, টাইম অর্ধেক শেষ, আবার বিকালে আসে, আবার ওই বিকালে স্কটে আস্তে আস্তে সন্ধ্যা। তো 3 বেলা হলে এটা ভালো হয়। সেনাবাহিনীর যে আমাদের যেভাবে আমাদের পরিকল্পনা নিয়ে আসছে, এটা আমাদের ভিআইপি মনে হচ্ছে যে আমরা ভিআইপি লোক। আমাদের যে নিরাপত্তা দিয়ে আসছে, এটার জন্য তার সেনাবাহিনীকে ধন্যবাদ। সাজেক শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি প্রকৃতির লেখা এক অনবদ্য কবিতা, যে কবিতার প্রতিটি লাইনে আছে মেঘ, পাহাড়, সবুজ আর অফুরান শান্তি। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, সাজেক।